হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমাদের বিগ্রেড মামার বাড়িতে একটা 32 অ্যাম্পিয়ারের চেঞ্জ ওভার সুইচ ফিটিং করব এবং কীভাবে করব সেটা সম্পূর্ণভাবে তোমাদের দেখাবো। প্রিয় বন্ধুরা, এই 32 অ্যাম্পিয়ারের চেঞ্জ ওভার সুইচটাকে আমরা ডেকলম কভারের ফিটিং করব এবং তার সঙ্গে ফিটিং করব একটা 32 অ্যাম্পিয়ারের কিটক্যাট। আর ইনকামিং এবং আউটগোয়িং তার আসার জন্য চেঞ্জ ওভার সুইচের ব্যাক সাইডে টিনের শিটে দুটো পাঞ্চ করা পাতিকে হালকা করে ছেনি হাতুড়ি দিয়ে ছাড়িয়ে দেব। আর প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা রইল, এই যে ডেকলম কভারটাকে আমরা ব্যবহার করছি, এইটা কত সাইজের এবং লোহার আয়রন বোর্ডটা কত সাইজের, অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তারপর প্রিয় বন্ধুরা, আমাদের ড্রিল করা হয়ে গেলে নাট বোল্ট এবং ওয়াশার দিয়ে আমাদের চেঞ্জ ওভার সুইচটাকে আমরা ফিটিং করে ফেলব। প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের এই বিগ্রেড মামার বাড়িতে পুজো পার্বণ হিসাবে অনুষ্ঠান লেগেই থাকে এবং আলাদাভাবে জেনারেটরও ব্যবস্থা থাকে, তাই এই চেঞ্জ ওভার সুইচটাকে ব্যবহার করা। প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই জানো যে শুধু যদি মেন সুইচ ফিটিং করতাম, সেক্ষেত্রে যারা জেনারেটরের লাইন সম্পূর্ণ ঘরে দিতে গেলে প্রথমে মেন সুইচের আউটগোয়িংয়ের তারটাকে খুলে তাদের আলাদা চেঞ্জ ওভার সুইচে কানেকশান করে তারপর কানেকশান দিত এবং অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেলে আবার মেন সুইচের আউটগোয়িংয়ে কানেকশান করে দিত। আর যেহেতু আমরা ইনসুলেটেড টার্মিনাল ব্যবহার করি, তাই সেগুলো আর থাকতো না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ফেসটা ডান দিকে না দিয়ে বাঁদিকে দিয়ে দেয় এবং নিউট্রালটা ডান দিকে দিয়ে দেয়। এই জন্য চেঞ্জ ওভার সুইচটা ফিটিং করে এর আউটগোয়িংয়ে তার বাইরে বার করে রাখবো, যাতে তারে এসে কানেকশান করে দেয় কোনো কিছু না খুলে। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আমরা দেখাবো যে কানেকশানের ভিডিওটা নেক্সট ভিডিওতে। এটুখানি অবধি তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো।